তো গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে থাম্বনেল দেখে আপনারা হয়তো এতক্ষণ বুঝে গেছেন বন্ধুর সঙ্গে কাস্টম খেলবো। এটা কিন্তু হেডশট কাস্টম, কিন্তু আমি ভুল করে এখানে AWM নিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু ফোন খুবই ল্যাগ দেয়, এই কারণে আমি পরে হিস্টোরি গেম প্লে করার পরে হিস্টোরি থেকে করে নিই, স্ক্রিন রেকর্ডটা করে নিই। দেখেন আমি গ্লু মারে আগে যাচ্ছি এবং সেও আসতেছে। এখানে আমি ভুলে গেছি যে হেডশট কাস্টম, এখন আমার মনে পড়ছিল, তারপর আমি ডেজার্ট দিয়ে ট্রাই নিই। দেখছেন ল্যাগ দিচ্ছে কীভাবে? এভাবে ল্যাগ দিলে কি গেম খেলা যায় আপনারা বলেন? একটা 2 GB র্যামের মোবাইল, ওর কিন্তু মুভমেন্ট ভালো। হ্যাঁ, আমিও কিন্তু মুভমেন্ট দেখাতে চেষ্টা করতেছি, বাট ভালো পারতেছি না। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চলেন দেখা যাক আমরা তাকে একটা হেডশট মারতে পারি কিনা। এখান থেকে আমি একটু পিছিয়ে যাচ্ছি, কারণ সে আবার ভালো হেডশট মারে মাঝে মধ্যে, ঠিক আছে? তারও হেডশট রেট কিন্তু আইডিতে ভালোই আছে, এই কারণে আমি একটু পিছিয়ে যাচ্ছি। এবং AWM এর রিলোড নিয়েছে আমি, ভাই কালি খেলি AWMটা কিনে একটু ভয়তে থাকা লাগতেছে, কি দিয়ে আসে হেডশট মেরে দেবে। এটার কি হেডশট কাস্টম ছিল? এটা ট্রাই নিচ্ছে এখানে বারবার, কিন্তু আমি লাগাতেই পারতেছি না। ফাইনালি একটা ওয়ান ট্যাপের মাধ্যমে প্রথম রাউন্ডে আমাদের বিজয় চলে আসলো। আমি কিন্তু ওর কাছ থেকে গানগুলো নিয়ে নিছি। এখানে উডপেকারটা ফেলে আমি দেখেন 2 শাটার নিয়ে নিছি। মানে আমরা এগোচ্ছি। মেসেজ আসলে ফোন বেশি ল্যাগ দেয় ভাই। দেখেন এখানে একটু কম ল্যাগ দেওয়ার কারণে একটু মুভমেন্ট দেখাতে পারছি। যেহেতু এটা হেডশট কাস্টম, এখানে যাতা মারার কোনো সুযোগ নেই, বডিতে ড্যামেজ লাগবে না, অবশ্যই হেডশটে পুরো কাস্টমটা শেষ হবে। ছোট্ট একটা হেডশট লাগছে ভাই। এখানে একটু লাফাই মারার চেষ্টা করছি, অনেক সময় আছে লাফাই মারলে হেডশট লেগে যায়। দেখতে থাকেন, এই রাউন্ডে আমি হয়তো বা রাউন্ডটা হেরেও যেতে পারি, দেখতেও পারি, আপনারাই দেখেন। সে কিন্তু আমাকে ঘুরাচ্ছে ভালো মতো। তার ফোনে নাকি হচ্ছে এই শর্টগানগুলোতে ওয়ান ট্যাপ কম লাগে, ডেজার্ট উডপেকারে সে নাকি ভালো ওয়ান ট্যাপ মারতে পারে, এই কারণে সে যত সম্ভব লংয়ে যাচ্ছে, লংয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমিও লাগাইতে পারি না, ও লাগাইতে পারে না। এখানে দেখেন আমার কিভাবে ল্যাগ দিচ্ছে। এই ল্যাগের মাঝখানেও আবার আমাকে মারে নাই, কিন্তু পরবর্তীতে স্ক্রিন রেকর্ডের সময় আর কি ল্যাগটা দিছে, ওই সময় দেয়নি। আমি একটু সোজা পিছন দিকে গেছিলাম, ও মাথা বরাবর একটু ড্রাগ করে হেডশটটা মেরে দিয়েছে। তো গাইস, এখানে আমার অল্প একটু নেটের প্রবলেম হয়েছিল, তাই ওইটুকু আমি আর স্ক্রিন রেকর্ড করিনি। ও কিন্তু ভাই খুবই ভালো, ওই স্ক্রিন রেকর্ড নেট প্রবলেমের সময় মারেনি, ও কিন্তু খুবই ভালো একটা কাজ করছে, অসংখ্য ধন্যবাদ। এইখানে আমার ভাই ল্যাগ দিয়ে আমাকে ওয়ান ট্যাপ মেরে দিয়েছে। দেখা যাক হ্যাঙ্গারে কি হয়। চলেন, এখানে আমি উডপেকার নিচে আমিও চেষ্টা করবো উডপেকার বা ডেজার্ট দিয়ে ওয়ান ট্যাপ মারার। শর্ট গানে ট্রাই একটু করবো। দেখছেন ভাই কি পরিমাণ লংয়ে যায়, হেডশট মারতে দিচ্ছে খুব বেশি এবং মারেও দিছে ভাই। মানে কি পরিমাণে যে হেডশট খাচ্ছে এবং ল্যাগ দিচ্ছে যা বলার বাইরে। পরের রাউন্ডে আমি MP40 নিয়েছি, বাট আমরা ট্রাই করবো কিন্তু ডেজার্ট দিয়ে, ঠিক আছে? সলিড ওয়ান ট্যাপ হয় ডেজার্ট দিয়ে ভাই। দেখা যাক, গুলু মারে এগিয়ে যায়, চেষ্টা করবো এবার একটু কভার কম নেওয়ার, একটু পিক দিয়ে খেলতে চাইবো, আর একটু মুভমেন্ট রাখতে হবে যাতে মাথা দেখেও মাথায় না মারতে পারে।
চলেন দেখা যাক একটু ওয়ান ট্যাপ হবে নাকি। ইয়েস, একটু ওয়ান ট্যাপ মেরে দিয়েছি। পরবর্তী রাউন্ডে চলে আসলাম। এই রাউন্ডে এখান থেকে একটু ল্যাগ দিচ্ছে ফোনটা। ছোট একটা ওয়ান ট্যাপ, বেশি ছোট না, মানে ভালোই লাগছে। এখন মেডিকেট করবে, এখান থেকে ওকে একটু ভয় দেওয়া যাক। এই তো ভয়তে পুরো গুলো টুলো মারি পালাইছে। এখান থেকে ওর একটা সারপ্রাইজ দিব, প্যাক করছে না, ওটা একটা সারপ্রাইজ দিব গাইস, দেখতে থাকো। চলো, এন্ড সারপ্রাইজ। বন্ধু তুমি প্যাক করে বেঁচে যাবে, এটা কিভাবে ভাবলে? আমরা কিন্তু অনেক আগে থেকে একসঙ্গে গেম প্লে করি, কিন্তু লাস্ট কিছুদিন আমি গেম প্লে করিনি, আইডি অফলাইন ছিল। সে কয়েকদিনে মানে বেশ কিছুদিন ও কিন্তু ভালোই খেলা শিখে গেছে। আইডিতে দেখলাম 66+ হেডশট রেট আছে। তাহলে না, এই রাউন্ডে একটা ওয়ান টাইপে ট্রাই করা যাক শর্ট গান দিয়ে, এবং বলতে না বলতে একটা হেডশট মেরে দিয়েছি। সে আমাকে একটি ইমোজি দেওয়ার কারণে আমি একটি ইমোটও দিয়েছি তাকে। এই রাউন্ডে ভাই আমার সাথে যা হয়েছে, আমি ওর একটা ওয়ান টাইম মারছি কিন্তু ভুল লাগে নাই, পরবর্তীতে জোনে এলিমিনেট হয়ে যায়। আপনারা দেখেন এখানে আমি আর কি খুঁজে পাচ্ছিলাম না, পরে আমার হেডফোন ইয়ারফোন কানে ছিল, আমি চেষ্টা করছি একটু শব্দটা শোনার, পরে দেখি যে একটু লং এজ আসছে, তখন আমিও একটু যাই আগাই, ও আবার আমার বিপরীত দিকে যাচ্ছে, মানে ও আমাকে ওয়ান টাইপ মেরেই চাবে, এরকম একটা ভাব। দেখেন এখান থেকে ওকে একটা ছোট ওয়ান ট্যাপ মারবো, ও প্যাক করবে, তারপরে গুলুয়াল টুলার মেরে সেখান থেকে বেরোতে গিয়ে বিপদে পড়ে যাবে। দেখেন কি হয়। ও কিন্তু ভাই ভালো ট্রাই নিচ্ছে, বাট লাগাতে পারতেছে না। এই যে রেড নাম্বার কিন্তু এখন প্যাক করবে, আর আমরা আগেই বলে নিয়েছি আমরা অবশ্যই প্যাক ট্যাক ভাঙবো না, হিল করার সুযোগ দেওয়া হবে যথেষ্ট পরিমাণে। এখন এই যে সেফ জোন শিফট হচ্ছে, সে মেবি এটা ঠিক পাইনি, আমি গ্লুয়ালটা সামনে থেকে সরালাম, সে কিন্তু গুলো ভাঙছে, গুলো ভাঙে সে দাঁড়ায় আছে, এবার সে ফেসে গেছে। কিন্তু তারপর আমি ভাবছি যে সে তো জোনে ঢুকবে, হয়তো বা এতক্ষণ লাভও দিছে, কিন্তু হয়তো বা নেট প্রবলেম বা কিছু হয়েছিল, কিংবা ওই ট্রাকের পিছনে পড়ছে লাভ দিয়ে, তাই আমাদের বন্ধু জোনে এলিমিনেট হয়ে গেছে। এটা কোনো কথা? চলেন স্যান্টোর সাথে দেখা যাক কি করতে পারি আমি। আবারও সেম লুট, গাইস যারা যারা এখনো ভিডিওতে লাইক করেনি প্লিজ ভাই ভিডিওতে লাইক করে দেন। আমার বর্তমানে চ্যানেলে সাবস্ক্রাইবার 15-16 জনের মতো, ছোট একটা ফ্যামিলি, এবং 100 জনের একটি ফ্যামিলি বানাতে পারলে আমি একটা বড় একটা ছোটোখাটো গিভওয়ে আনবো, লাইভে এসে তাও আপনারা 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন। গিভওয়ে সুন, এবং আমরা যেহেতু লাইভে এসে গিভওয়েটা করবো, সেহেতু কেউ বলতে পারবেন না যে আমি নিজের আইডিতে বা নিজের ভাই ব্রাদারকে করতেছে, লাইভে এসে কিন্তু করবো, আপনারা সাক্ষী থাকবেন তার। কিন্তু 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন তার কাছে গ্লুয়াল ছিল না, আমি তাকে 2টা গ্লুয়াল দেওয়ার পর সে একটু রেসপন্স করছে। এই রাউন্ডে দেখা যাক তাকে মারতে পারি কিনা। চলেন চলেন গাইজ, আমি চেষ্টা করি বেশিরভাগ সময় ফ্লাইং প্যানেল ইউজাররা যেভাবে ফ্লাইং শট মারে, ওগুলো কিন্তু দেখতে ভালোই লাগে, সেই কারণে আমি শর্ট রেঞ্জে থাকলে একটু ফ্লাইং শট খেলতে চাই। সে কিন্তু আবার ঘুরে এই পাশে যে দাঁড়াচ্ছে ভাই, আমি এখানে একটু চালাকি করবো, গুলো ওয়ালগুলোর পাশে এনে
একটু ঘুরে যেতে চাইছি, কিন্তু সেই মুহূর্তে সে চলে আসে, কিছু করার নেই। এখানে দেখেন ছোট একটা হেডশট খেলে গেছে। এখানে আমি একটু আটকে দিতে চাইছিলাম, আপনারা বলতে পারেন, কিন্তু অতটাও ইচ্ছা ছিল না, তাই ছোট একটু বেরোনোর জায়গা রেখে বাকি জায়গায় করে করে দিচ্ছি, আটকে দিচ্ছি। ওই যে দেখেন ওই পাশ দিয়ে আসবে জানি, তাই তবে আটকাইছি। এখানে একটু ওয়ান ট্যাপে ট্রাই নি, কিন্তু ওয়ান ট্যাপ ছোট করে আমি খেয়ে যাই। তারপরে এখানে আর কি প্যাক করলাম, একটু হিল, তারপর আবার প্যাক থেকে বের হয়ে মার শুরু হবে। চলেন দেখা যাক। এখান থেকে একটা ছোট্ট ওয়ান ট্যাপের মাধ্যমে এই রাউন্ডটাও শেষ হয়ে গেছে। পরবর্তী রাউন্ড ক্লক টাওয়ারে। তাকে অনেকক্ষণ খোঁজার পর এখানে পেয়ে গেছি এবং ওয়ান ট্যাপ মারার ট্রাই নিচ্ছি, কিন্তু সে তো মুভমেন্ট দেখাচ্ছে। আমি ভাবলাম এটা যেহেতু আমি জিতার জন্য লাস্ট রাউন্ড একটু আমি মুভমেন্ট দেখাই, মুভমেন্ট দেখে জিততে পারলে ভাই বেশি মজা লাগবে। দেখেন এই রাউন্ডে আমার সঙ্গে কি হয়। আমি ভাই আবার সেই প্রথম বোকামেকে ট্রাই করছি, সোজাসুজি পিছন দিকে আসতে গেছি, ও হালকা ড্রাগ দিয়ে মাথা বরাবর মেরে দিয়েছে। এই রাউন্ডে ভাই ওর সাথে একটা কিছু করতেই হবে। চলেন দেখা যাক, দেখা যাক। ও কিন্তু এবার বের হতে ভয় পাচ্ছে, ও কিন্তু একটা খারাপ স্বভাব আছে, কাস্টমে এসে কভার ফাইট করে, মানে কভার ফায়ার করে আর কি, কভার থেকে বেরিয়ে একটা শট মেরেই আর কি কভারে নিয়ে নেয় আবার। ভাই আপনাদের আবারও স্মরণ করে দিই, যেসব কলিজার টুকরা ভাই ব্রাদাররা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেন ভাই, কী করতেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে আরও বন্ধুদের কাছে দিন, তাহলে তো অবশ্যই তাড়াতাড়ি শেয়ারটা হবে নাকি, তারপর 100 সাবস্ক্রাইবটা হবে নাকি, তারপরে 100 সাবস্ক্রাইবার হলে আমরা একটা গিভওয়ে নিয়ে আসবো লাইভে এসে, যেখানে আমি কোনো ধরনের স্ক্যাম করবো না, আপনারাই দেখতে পারবেন। যেহেতু লাইভে এসে গিভওয়েটা হবে, সে তো আপনারা তো দেখতেই পারবেন, এবং আমার ফ্রেন্ড লিস্টেও কিছু প্লেয়ার নেব আমার সাবস্ক্রাইবারদের মধ্যে থেকে। সবাই তাড়াতাড়ি আমাদের 100 জনের ফ্যামিলিটা কমপ্লিট করে দেন। এখানে আমি তাকে ফায়ার দিয়ে আর কি ডাকতেছিলাম ভিতরে, সে চলেও আসছে। এবার একটা ফাইট নেব, কিন্তু সে তো ভাই পুরো শক, লাস্ট রাউন্ড তো সে ভয়তে আছে, কভার থেকে বাইর হইতেছে না, যেমনটা আপনারা দেখতেছেন। এখানে আমি একটা গুলো মেরে দিই, এবার ওই সাইড দিয়ে তাকে একটু ধরবো, যেহেতু শিফট হবে। এইখানে সে কি করছে দেখেন, আমি এখানে ওয়ান ট্যাপে ট্রাই নিছি, বাট দুইবারই ভাই দুইটা এমন বার করছি, শর্ট মিস। এবারও সে কিন্তু আমার এই গুলওয়ালটা ভেঙে এবার দিয়ে বাড়াইছে। এখানে আমি যে লাভটা দিলাম, ও কিন্তু আমার একটা ওয়ান ট্যাপ মেরেও দিতে পারতো। তারপরে আমি আবার তার দিকে রাশ করি, সাবধানতা বজায় রাখতে হবে, এবং ছোট্ট একটু ওয়ান ট্যাপ দিলাম। এবারও প্যাক থেকে বেরোবে না ভাই, আমি জানি। দেখেন বন ফায়ারও জ্বালাইছে। এবার আমি একটা চালাকি করছি, এই মিডিল পয়েন্টে একদম করছি, প্যাক করে বন ফায়ার জ্বালাই দিছি, এবং বলতে বলতে আমাদের ভুইয়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।